মোহামেডান আবাহনী ম্যাচ আসলে আমি নিজেও একটা সময় খেলেছি যখন গ্যালারি ভর্তি দর্শক ছিল আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকে। আহ, এই ম্যাচের একটা আলাদা আলোড়ন থাকে, যেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা ফিকে মনে হয়ে গিয়েছিল। বাট এবার হয়তো বা সেটা আবার একটা নতুন চাঙা হয়ে উঠেছে মনে হচ্ছে সোফার এখন পর্যন্ত যেভাবে হাইপ দেখা যাচ্ছে। আমার একটা স্মৃতি যদি আমি মনে করতে চাই, আমি আসলে 99-এ প্রথমে খেলেছিলাম আবাহনীতে। সেখানে আমি আসলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি, ড্রপ ছিলাম। পরের বছরই আমি সেই রাগ ক্ষোভ নিয়ে আমার মাউন্টেনে গিয়েছিলাম 2000-এ। সেই বছর আমি মাউন্টেনে যাওয়ার পরে আমার ওপেনার ব্যাটসম্যান ছিল জাহাঙ্গীর ভাই, আতার ভাই। আমি প্যার আপ করেছিলাম যে হয়তো তিনে ব্যাটিং করবো, বাট সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং না নামতে নামতে আমি 8 নম্বরে যে ব্যাটিংয়ে নেমেছিলাম। তখন 47 নম্বর ওভার ছিল, আবাহনীর এগেনস্টে খেলা। সেই ফার্স্ট বলে আমি যেহেতু স্লগ ওভারে আমার 8 নম্বর নামতে হচ্ছে, প্রথম বলেই মারতে হবে, ভালো একটা ইয়ার করবো বলে আমি ফার্স্ট বলে আউট হয়ে গিয়েছিলাম। যখন আমি ড্রেসিং রুমে উঠে আসছিলাম, সেটা ঢাকা স্টেডিয়ামে খেলাটা ছিল, যখন উঠে আসছিলাম তখন আশেপাশে যারা গ্যালারিতে ছিল আবাহনীর সাপোর্টার ছিল, মাউন্টেনের সাপোর্টারও ছিল। আবাহনীর সাপোর্টাররা তখন বলছিল, কিরে খুব আশা করে তো গেছিলি মাউন্টেনে, কী করলি এখন যে মাউন্টেনে। সো আমার কাছে সেটা এখনও মনে পড়ে যে আসলে আবাহনী মাউন্টেনের সেই দৈরথ বা যে একটা কম্পিটিশন বা চ্যালেঞ্জ, সেটা আগে যেরকমটা ছিল এখন হয়তো কিছুটা কমে যেয়ে থাকলো, এই বছর আবার সেটা নতুনভাবে চাঙা হয়েছে, সেটা দেখাই যাচ্ছে। সো অবশ্যই আবাহনী মডার্ন ম্যাচ খেলার যে ব্যাপারটা, সেটা আলাদা যতটা গুরুত্ব রাখে মানুষের কাছে, ঠিক একইভাবে আমরা ম্যানেজমেন্ট যারা রয়েছে, কোচ হিসেবে আমি যাত্রা শুরু করেছি নতুনভাবে, ঠিক একইভাবে আমার কাছেও একইভাবে গুরুত্ব রাখবে এবং সেই চ্যালেঞ্জটা তো থাকবেই। দুটো ম্যাচ বাকি। লিগ শুরু করেছিলাম 16টা ম্যাচ খেলার টার্গেট করে, 14টা ম্যাচ আমরা খেলেছি, 12টা ম্যাচ উইন করেছি। এখনও বলা যাবে না আমরা চ্যাম্পিয়ন। দুটো ম্যাচের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। নিশ্চিতভাবে আমরা ভালো মোমেন্টামে রয়েছে, উইনিং মোমেন্টামে রয়েছে। বাট এই দুটা ম্যাচও ঠিক একইভাবে গুরুত্ব বহন করছে চ্যাম্পিয়নশিপের জন্য। সো নিশ্চিতভাবে রূপগঞ্জের সঙ্গে যদি আমরা জিতে যাই, আমরা মোহামেডানের চেয়ে একটু এগিয়ে থাকবো। বাট মোহামেডান যদি আবার জিতে যায়, তাহলে কিন্তু এখানে টুর্নামেন্টের যে নিয়মটা বা লিগের যে নিয়মটা, সেটা হলো হেড টু হেড। দুটো টিম পয়েন্ট সমান হলে হেড টু হেড। সেই জায়গা থেকে আমরা যদি জিতে যাই, মোহামেডান জিতে যায়, দুই দলের ডিফারেন্স থাকবে 2 পয়েন্ট। যেহেতু আমরা ফার্স্ট লিগে মোহামেডানের সঙ্গে হেরেছি, এই ম্যাচে যদি মোহামেডান আবার জিতে যায়, হেড টু হেডে তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। বাট আমরা আসলে ওই লাস্ট ম্যাচ মোহামেডানের সঙ্গে ম্যাচ, ওইটাতে চিন্তা করতে পারছি না। রূপগঞ্জের সঙ্গে যে ম্যাচটা কালকে, সেটা জিতে আমাদের কাজটা আমরা করে রাখতে চাচ্ছি। ওদিকে যদি মোহামেডান হেরে যায়, তাহলে তো চ্যাম্পিয়নশিপ হয়েই যাবে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে আমরা প্লেয়াররা বা আমরা ম্যানেজমেন্ট সবাই আমরা একই কাতারে রয়েছি, যে আমাদের একটা ম্যাচ করে আমরা এগিয়েছি। নিশ্চিতভাবে এই ম্যাচ আমরা রূপগঞ্জের দিকে সেই ফোকাসটাই রাখতে যাচ্ছি। বিকেলে 4:30-5টার দিকে হয়তো দিন শেষে রেজাল্ট আসবে। বাট প্রসেস যেভাবে আমরা প্রসেস মেনটেন করে এই পর্যন্ত এসেছি, সেই প্রসেসই রাখবো। সো অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আমাদের প্লেয়াররাও সেই ম্যাচের জন্য অপেক্ষা করছে। প্ল্যান আসলে আমি কিন্তু সবসময় চাই যে সব প্লেয়াররাই খেলুক। বাট দেশের মানে সার্ভিস দেওয়ার জন্য যদি কেউ চলে যেতে হয়, সেটা মেনে নিতে হবে, যেটা আমরাও মেনে নিয়েছি, রূপগঞ্জও মেনে নিয়েছে। এখন যারা রয়েছে তারা তাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করবে। আমাদের প্লেয়াররা সেটাই করে যাচ্ছে। সুপার লিগে আমরা 3টা ম্যাচ খেলেছি, 3টা উইন করেছি। যার যার জায়গা থেকে যখন দায়িত্বটা আসছে, তারা সেটার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, সেটা ডেলিভার করার চেষ্টা করছে। সো আসলে কাগজে কলমে যদি দেখি, রূপগঞ্জে অনেক বড় নাম হয়তো এখনও রয়েছে, বাট দিন শেষে আমরা জানি যে বড় নামকে আমরা হারাতে পারি, সেটা প্রমাণও করেছি। সো আসলে কাগজে কলমে বা কে কোথায় রয়েছে সেটাতে চিন্তা করতেছি না। ম্যাচ ডেতে যেটা ডিমান্ড করবে, আমরা যেভাবে ম্যাচ জেতার জন্য যা করা দরকার, আমরা সেই কাজটাই করব এবং সেই প্রস্তুতিটা আমরা নিয়ে রাখছি। সো আমার বিশ্বাস যে কে আছে কে নেই সেটা নিয়ে আমাদের দলও যেমন খুব বেশি চিন্তিত না, অপোনেন্ট দলে যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা প্ল্যান সাজাচ্ছি এবং সেভাবে আমরা খেলার চেষ্টা করব। জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আমি যেহেতু একদমই খেলেছি, জাহাঙ্গীর ভাই একদম শেষের দিকে, আমার শুরুর দিকে। জাহাঙ্গীর ভাই কেমন প্লেয়ার ছিল, এটা আমরা যারা ওই সময় প্লেয়ার ছিলাম বা সিনিয়র প্লেয়ার যারা আছে, সবাই খুব ভালো করেই জানে। জিশান নিশ্চিতভাবে আবাহনীতে আছে, তার সঙ্গে আমি সেই কাজ করছি এবং বেসিক্যালি আন্ডার 19, আন্ডার 17 থেকেই তাকে আমি পেয়েছি। সো আমি জানি তার ক্যারেক্টার সম্পর্কে, অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে। সেই জায়গাটা এই বছর আবাহনীতে হয়তো আশানুরূপ সেভাবে খেলতে পারছে না, বাট এই ধরনের প্লেয়াররা আসলে যে কোনো সময় জ্বলে উঠতে পারে। জিশান যথেষ্ট হার্ডওয়ার্ক করে যাচ্ছে। জাহাঙ্গীর ভাই তার কোচ, পার্সোনাল কোচ একদম ছোটোবেলা থেকে, জাহাঙ্গীর ভাইকেও সেই মোটিভেশনটা দিয়ে যাচ্ছে। সো আসলে জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে খেলেছি, সেই জাহাঙ্গীর ভাইয়ের ছেলে আমার আন্ডারে খেলছে। সো একটা ইমোশন তো কাজ করেই, ভাতিজা আসলে। তো সেই জায়গা থেকে আমি আশা করছি যে জিশান বাকি যে 2টা ম্যাচ আছে, নিশ্চিতভাবে নিজের বেস্টটা দিয়ে নিজের যে পরিচয়টা, সেটা আবার ফুটিয়ে তুলবে। আমার মনে হয় যে আবাহনীর যারা ফ্যান, বেসিক্যালি আবাহনী মডার্নের ফ্যান কিন্তু একদম যারা একদম শুরু থেকে হয়েছে, তারা কিন্তু কখনো চেঞ্জ হয়নি। ফ্যান হিসেবে আবাহনী মডার্ন এই দল দুটোকে যারা সাপোর্ট করে, তারা একদম শুরু থেকে করে। অ্যাজ এ ক্রিকেটার আমি যেহেতু আবাহনী মডার্ন দুদলেই খেলেছি, আমরা আসলে ক্রিকেটার বা স্পোর্টসম্যান, আমাদের কাছে আবাহনী মডার্ন দল হিসেবেই চিন্তা করি, রাজনৈতিক কোনোভাবে আমরা চিন্তা করি না। সো আমার মনে হয় যে আবাহনী মডার্ন ফ্যান যারা রয়েছে, নিশ্চিতভাবে এই ম্যাচটার, আবাহনী মডার্ন ম্যাচের দিকে সবসময় তাকিয়ে থাকে। আর এবার যেহেতু আবাহনী খুব ভালো অবস্থায় রয়েছে এখন পর্যন্ত, প্রেক্ষাপট বা দেশের পরিস্থিতি সব কিছু মিলিয়েই, সেই জায়গা থেকে আবাহনীর ফ্যানরা অপেক্ষা করছে এই চ্যাম্পিয়নশিপটার জন্য। নিশ্চিতভাবে আমরা খুব আশা করছি যে তাদের সেই আশাটা পূরণ করতে পারবো।